গত শনিবার সকালবেলা স্ত্রীর সঙ্গে তীব্র বাদানুবাদ হয় স্বামী বেদান্ত ত্রিপুরার। পাড়া প্রতিবেশী শুনতে পায় তাদের ঝগড়ার শব্দ। অনেকক্ষণ এই ঝগড়াঝাটির শব্দ পাওয়ার পর সব শান্ত হয়ে যায়। এরপর থেকে তাদের আর কোনো শব্দ শোনা যায়নি, এমনই প্রতিবেশীদের মধ্যে গুঞ্জন। সোমবার সকাল থেকেই এলাকায় দুর্গন্ধ মম করছিল। এলাকাবাসীর সন্দেহ হতে সবাই খোঁজ নিয়ে টের পায় বেদান্ত ত্রিপুরার ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এই বাড়ি সেই বাড়ি হয়ে এই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর যায় জুলাইবাড়ি ফাঁড়ি থানা এবং বাইখোড়া থানায়। খবর পেয়ে ছুটে যান বাইখোড়া থানার ওসি বিষ্ণু দাস এবং জুলাইবাড়ি ফাঁড়ি থানার পুলিশ। তারা গিয়ে দেখতে পায় বেদান্তের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। উদয়পুরে খবর দেওয়া হয় ফরেনসিক টিম এবং সংশ্লিষ্ট প্রশাসনকে। তারপর এলাকার লোকজনের উপস্থিতিতে বেদান্ত ত্রিপুরার ঘরের দরজা ভেঙে খুলতেই দেখা যায় বেদান্তের স্ত্রী এবং সন্তান গলা কাটা অবস্থায় মাটিতে পড়ে আছে। পাশাপাশি বেদান্ত ঘরের বিমে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তিনটি দেহতেই পচন ধরেছে। তার স্ত্রীর নাম শাহিনা ত্রিপুরা, 3.5 বছরের সন্তানটির নাম এলিসা ত্রিপুরা। পুলিশের সন্দেহ বেদান্তের স্ত্রী এবং সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে নিয়ে যায়। আউটপোস্টে একটা ইনফরমেশন আসে যে নবরামপাড়াতে একটা ঘর বন্ধ অবস্থায় রয়েছে এবং দুর্গন্ধ আসছে। অ্যাকর্ডিংলি ওসি এবং আমরা এবং ফরেনসিক টিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ এখানে আসি এবং আমরা ভিডিওগ্রাফি বা অন্যান্য ফর্মালিটিস মেনটেন করে আমরা দরজাটা খুলি। একজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় আর দুজনকে গলা কাটা অবস্থায় পাওয়া যায়। স্যার, যে ব্যক্তিকে ঝুলন্ত অবস্থা দেখা যায় ওনার নাম, আর যাদের গলা কাটা অবস্থা দেখা যায় ওদের নাম? ঝুলন্ত অবস্থায় রয়েছে বীরন্ত ত্রিপুরা, আর নিচে পরে রয়েছে দুজন, তার স্ত্রী এবং সন্তান। স্যার, এটা কি মানে এটা আপনাদের দেখার পর কি মনে হচ্ছে? এটা কি সুইসাইড না মার্ডার? প্রাথমিক তদন্তে তো বোঝা যাচ্ছে যে স্ত্রী সন্তানকে যেভাবে গলা কাটা হয়েছে এবং বাকি আমাদের ইনভেস্টিগেশন চলছে, তো বাকিটা তদন্তে প্রকাশ। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গার্হস্থ্য হিংসা ব্যাপক হারে সমাজকে বারবার আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমরা কোথায় চলেছি, কোথায় শেষ। নিজের ছোট্ট শিশু সন্তানকেও হত্যা করতে জন্মদাতা পিতার হাত কাঁপেনি। কেন এই অবক্ষয়? এই অবক্ষয়ের কারণ কি? এর প্রতিকার কি আছে? শুধু প্রশাসন কি নয়, ভেবে দেখতে হবে সভ্য সমাজকেও, যদিও কার্যত এ নিয়ে ভাবতে কারো বয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল অরিও ফার্মা। 5 দশক ধরে মানুষের ভরসা।